আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি তেলাপিয়া মাছের বারবিকিউ। এই বারবিকিউটা খেতে যে কত মজার, এটা আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। তাহলে আপনারা দেখুন আমি এটা কিভাবে তৈরি করছি। বারবিকিউর জন্য আমরা নিয়ে দিচ্ছি একটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটার ওজন আছে 1.5 কিলো। আপনারা ছোট বা বড় নিয়ে নিতে পারেন। এটা মাখানোর জন্য যা যা লাগবে: বড় একটা রসুন, 1 ইঞ্চি সাইজের আদা, এবং হাফ চামচ গোলমরিচ, শুকনা মরিচ 2 চা চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ আস্ত জিরা ও 3টা কাঁচামরিচ। এটাকে আমি ব্লেন্ড করে ব্যবহার করব। আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। সেই মশলাটা ব্লেন্ড করে নিয়েছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ টমেটো সস ও সামান্য একটু গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে মাছের টেস্টটা ভালো আসে, এবং টমেটো সসটা দিলে মাছের যে ফ্লেভারটাও অনেক চেঞ্জ হয়ে যায়। আমি লেবু ব্যবহার করছি না। যদি টমেটো সস ঘরে না থাকে তাহলে আপনারা এখানে 2 পিস লেবু ব্যবহার করতে পারেন। আমি হলুদটাও ব্যবহার করছি না। মাছটা আমি ভালো করে এই যে কাঁটাগুলো আছে এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি, 2 পাশেই ভালো করে মেখে নিয়েছি। এবার আমি রেস্টে রেখে দেবো 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পরে। মাছটাকে এবার আমি ফ্রাই করে নেব। এর গায়ের মশলাটুকু আমি ভালোভাবে মুছে নেব, নাহলে মাছটা পুড়ে যাবে। এরকম বড় একটা ছড়ানো পাত্র নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে করার চেষ্টা করবেন, স্বাদটা ভালো আসে। ভালোভাবে কড়াইটা গরম করে, মাছটা কিন্তু অনেক বড়, এরকম একটা বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন। তেলটা ভালোভাবে গরম করে এবার আমি মাছটাকে দিয়ে দেবো। মিডিয়াম, একদম মিডিয়াম আছে আমি এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এরকম একটা তেলে দিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিট 1 পিঠ ভেজে নেব। এভাবে উল্টিয়ে দিয়ে খুব সাবধানে, অনেক বড় মাছ তো অনেক কষ্ট হয়েছে উল্টিয়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে ভেজে নেব 5 মিনিট। আমি এরকম ভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এবার আমি একটা ফয়েল পেপার এবং 1 টুকরো কয়লা এইভাবে আমি অন্য চুলায় পুড়িয়ে নিয়েছি, স্মোকিং একটা ফ্লেভার আসার জন্য। আমরা তো চুলায় তৈরি করেছি, যেহেতু আমাদের এই ফ্লেভারটা লাগবে। একটু তেল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক মজার হবে। দেখুন কত সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা টমেটো সস, এবং ওই যে মাছ ম্যারিনেট করা যে মশলাটা আমি একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আপনারা এভাবে একটু খেয়ে দেখবেন। দেখুন ভেতরটা কত সুন্দর জুসি, দেখুন ড্রাই হয়নি, এবং এটা খেতে অসম্ভব মজার। আপনারা আমি যে মশলাগুলো দিয়েছি ঠিক সেই মশলাগুলো দিয়েই চেষ্টা করবেন ম্যারিনেট করার, তাহলে অনেক মজার হবে। যে স্মোকিং ফ্লেভারটা দিয়েছি অনেক সুন্দর একটা, বোঝাই যাচ্ছে না যে এটা আমি প্যানে বানিয়েছি, মনে হচ্ছে এটা আমি কয়লা দিয়েই বানিয়েছি। এত সুন্দর একটা ঘ্রাণ হচ্ছে। আপনারা
খেলেই বুঝতে পারবেন যে এটা স্বাদ কতটা সুন্দর। আল্লাহ হাফেজ।